আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রোগীর পরিবারের লোকজন। ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার চিত্র প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছেন রোগীর পরিবারের লোকজন। এবার আগরতলা জিবিপি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের চরম দুর্গতির অভিযোগ নিয়ে রবিবার আগরতলা স্থিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনে দেখা করতে আসেন রোগীর পরিবারের লোকজনেরা। কিন্তু ত্রিপুরা পুলিশ তাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে বাধা দেয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের মুখোমুখি রোগীর পরিবারের লোকজনেরা জানিয়েছেন, আগরতলা জিবিপি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের চিকিৎসা পরিষেবা একদম ভালো নয়। চিকিৎসক ও নার্সদের চিকিৎসা গাফিলতির কারণে প্রতিদিন রোগী মারা যাচ্ছে। এ বিষয়ে কোনো হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তাই আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ তুলে ধরতে আজ রোগীর পরিবারের লোকজনেরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে দেখা করতে ওনার বাড়ির সামনে আসেন। কিন্তু ত্রিপুরা পুলিশ তাদেরকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আটকে দেয়। বর্তমানে রোগীর পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের সামনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা রেখেছেন, আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য তিনি যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। ওই জিবিতে কিডনি পেশেন্ট কিছু আছে, তারার গার্জিয়ানরা আইছে, তারা জিবিগুলো ডায়ালিসিস সেন্টারে কিছু জানি তারা একটা গিয়ে ওটার তার দাবি দেওয়া আছে, ওই নিয়ে সেই মূল্য দেখা করতে আছে। সিস্টেম তো এইরকম না, তারা অফিসিয়ালি যাওয়ার জন্য প্রস্তুত করে তারা গেছে। কতজন এসেছিল? 10-12 জন মহিলা। যে ডায়ালিসিস পরিষেবা একদম একদম অবনতির দিকে যাইতেছে। রুগী ভীষণ সংখ্যক রুগী মরতেছে, তার আর কোনো হেল্প নেই। এই সঞ্জীবনী দিয়া জঘন্য অবস্থা। আগে যে সরকারি পরিষেবা অবস্থা খুবই ভালো ছিল, রুগী বাঁচত। ওখানে তারা অনেক করতে রুগী 40-42 জন মরে গেছে। ধীরে ধীরে আরো মৃত্যুর সংখ্যা বাড়তেছে। একদম বাজে পরিষেবা। এখন আপনারা কই আইছে? আমরা স্যারের কাছে আইছি যে আমরা আগের পরিষেবা চাই, সরকারি যে আগের পরিষেবা ছিল এই পরিষেবা আমরা এবারে কি জানি ডাক্তার নাই, চালাই না, ইনজেকশন দেয় না, কোনো কিছুই তো দেয় না। কষ্টই করে রুগী ডাক্তার দিতে না দিতে একটা কাপড় নিয়ে ওটা তারা ইনজেকশন অলরেডি রেডি করে তো আপনি আজকে কার লগে দেখা করতে আইছেন? সিএম এর সাথে দেখা করতে। কি ব্যাপারে? ওই যে স্যারের কাছে আর্জিটা আমরা জানাইতেছি, আমরা প্রবলেমটা তারা স্যারের কাছে আমরা কইতে আইছি যে স্যার আমরা এই প্রবলেমের মধ্যে আছি। আপনারা কি করেন এমনি? আমরা রোগীর আত্মীয়। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে, শারীরিকভাবে, মানসিক দিকে। সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, চুরি, ডাকাতি, জেল, অ্যাক্সিডেন্ট, আত্মহত্যা, মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে। এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে। এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে। এরই সঙ্গে পড়াশোনা, মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এর সুবিধা, বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে। সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে। নিউ আশা ফাউন্ডেশন, ঠিকানা কল্যাণী, নদিয়া, পিন 741235, যোগাযোগ 7430900351, 9093099088।